আজ অনেকটা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তার একটাই কারণ আমাদের বাড়িতে কত পরিমাণে ফুল ফুটে সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি আমার ঠাম্মাকে বলেছি যে কালকেই বলে রেখেছিলাম যখন ফুলগুলো পাড়া হয়ে যাবে তখন যেন আমাকে একটুখানি ডাকে, আমি উঠে একটুখানি শেয়ার করব, মানে তোমাদেরকে দেখাবো। ঠাম্মাকে বলে রেখেছি যে ভিডিও করব। তো যার জন্য ঠাম্মা কী করেছে, একটা গামছা বিছিয়েছে, আর সেটার মধ্যে একটা ঠাকুরের গামছা ছিল, তো সেটার মধ্যে প্রত্যেকটা ফুল সুন্দরভাবে সাজিয়ে রাখছে যেন দেখতে সুন্দর লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল দেখে সত্যি মনটা জুড়ে গেল। আর কি বলতো, ফুল এমনই একটা জিনিস, সে যেরকমই ফুল হোক না কেন প্রত্যেকটা ফুল খুব সুন্দর লাগে। আর আমাদের বাড়িতে এত পরিমাণে স্থলপদ্ম হয় কি বলবো। আমাদের বাড়ির কিন্তু পুজো কমপ্লিট, হ্যাঁ, সকাল সকাল আমার ঠাম্মা পুজো দিয়েছে, প্রদীপ জ্বলছে, মানে ফুল একদম ফুল টুল দিয়ে মানে ভালো করে পুজো দেওয়া কমপ্লিট। তারপরেও এতগুলো ফুল ফুটে মানে বেঁচেছে। এখন এগুলো আমার ঠাম্মা কী করবে বলো তো, মন্দিরে দিবে, তারপরে কেউ যদি নিতে আসে তারপরে তাকেও দিয়ে দিবে। মাঝে মাঝে এত ফুল হয়ে যায় না, অনেকগুলো করে ফুল দিয়ে দেয়। আবার গামলার মধ্যে কিছু ফুল আছে, দারুণ লাগছে দেখতে। তো সেগুলো দেখানো কমপ্লিট, এখন এই তো গামলাটার মধ্যে রাখছে। আমার ঠাম্মা পুরো ঠাকুরকে ভরে ভরে ফুল দিয়ে পুজো করে, যেহেতু এত ফুল হয়েছে। আর কিন্তু সবাই আসে ফুল নিতে আমাদের বাড়িতে, প্রত্যেককে ফুল দেওয়া হয় দুটো তিনটে করে। এই ফুলগুলো, স্থলপদ্ম ফুলগুলো দেখতেই পারছো যে কত ফুল ফুটেছে সকাল। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে না ফুলটা দেখে তারপরে আর ঘুম আসছিল না, একটুখানি ফোনে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। তারপরে ভাবলাম যে না, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু বেশ ফ্রেশ লাগে, আর তার সঙ্গে শরীরটা একটু ম্যাচে ম্যাচে করে, যেহেতু অভ্যাস নেই। তবে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই কিন্তু অনেক ভালো। আর আমাদের তো এখন মানে আমার এখন সকালবেলা ঘুম থেকে ওঠার একদমই অভ্যাস নেই। একটা সময় ছিল যখন টিউশনে পড়তাম, তখন আমি 6টার দিকে ঘুম থেকে উঠতাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে 6:30টার দিকে বেরিয়ে পড়তাম, তার কারণ 7টার দিকে কিন্তু টিউশন মানে প্রাইভেট থাকতো বা টিউশন থাকতো। এখন তো আর নেই, তাই এখন 8টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠি 7টার সময়, একটু শুয়ে শুয়ে ফোন দেখে তারপরে 8টার সময় ঘুম। তোমাদের যে ফুলগুলো দেখালাম, আমার ঠাম্মা বললো যে সেই ফুলগুলো পাড়তে নাকি আমার ঠাম্মার অনেকটা সময় লাগে, তার কারণ অনেকগুলো ফুল ছিল। আর শিউলি ফুল তো জানোই, শিউলি ফুল পাড়তে হয় না, সেগুলো কিন্তু রাত্রে ফোটে আর ভোরবেলা নিচে পড়ে থাকে, মানে গাছের নিচে পড়ে থাকে, সেগুলো শুধু তুলতে হয়। কিন্তু স্থলপদ্ম ফুলটা, ফুলের যে গাছটা সেটা অনেকটা উঁচু, আর একটা ডালের মধ্যে 5-6টা ফুল ফুটে, সেরকম ডাল আমাদের অনেক ডাল। এবার অনেক ডালের মধ্যে 5-6টা করে যদি ফুল ফুটে, আর এক একটা ডাল অনেক উঁচুতে, তো সেইভাবেই ডালগুলো খুব নরম হয়। তো আস্তে আস্তে পারতে পারতে নাকি আমার ঠাম্মার অনেক সময় লাগে মাঝে মাঝে। আর কেউ যদি ফুল চায়, তখন আমার ঠাম্মা যদি বলে ঠিক আছে ছিঁড়ে নে, তখন আবার ডালগুলো ভেঙে দেয়, এই একটা সমস্যা। তাই আমার ঠাম্মা সমস্ত ফুল পেড়ে তারপরে সবাইকে দিয়ে আসে, কারণ আমাদের এদিকে তো সবাই মন্দিরে গিয়ে পুজো দেয়, মানে ভোরবেলা বেশি একটু ফুল টুল নিয়ে সব জায়গায় এরকমই হয়। আমাদের এদিকে বললেন না, সব জায়গাতেই এরকমই হয়। আর আমাদের বাড়িটার ফুলের গাছগুলো এমন সাইডে যে কেউ চুরিও করতে পারবে না। আর নয়তো অন্য জায়গায় তো ভোরবেলা করে সব ফুল মানে চুরি করে নিয়ে চলে যায়। তো যাকে ফুলের কথা বাদ দিলাম, তো আমি রান্নাঘরে সমস্ত কিছু কমপ্লিট করে বাসি বাসন বের করে গ্যাসটা মুছে নিয়েছি। আজকে সকালে খেয়েছি সেদ্ধ ভাত। আজকে মা সেদ্ধ ভাত রান্না করেছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মানে সেদ্ধ ডিমটাকে ভাজা করেছে। তো সেটাতে সকালবেলা খাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে বেরিয়ে পড়েছি। তার সঙ্গে ছিল বাসন মাজা, সেগুলো কমপ্লিট করে এখন এসেছি ঘরে, ঘরটা গোছাবো। আর তার সঙ্গে ভাবছি একটু বিছানার চাদরটা আজকে পাল্টে দেবো। আমি না বেশ কিছুদিন থেকে কেমন জানি আলসেমি করছি, ভিডিও দিচ্ছি না কন্টিনিউ। আমি জানি না যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, একটুও টান পাচ্ছি না শরীরে, মানে এনার্জি নেই। মাঝে মাঝে কন্টিনিউ ভিডিও করি, তারপরে আবার এরকম হয়ে যায়। তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিই। আর ভিডিও তো জানোই তাড়াহুড়ো করে একদমই ভালো হয় না। ভিডিও করতে গেলে, মানে ভিডিও করে কাজ করতে গেলে হাতে একটু সময় নিয়ে কাজগুলো করতে হয়। তাই আর কি এরকমটা হচ্ছিলো। তবে ভাবছি আজকে থেকে কন্টিনিউ করব। তো বিছানাটা ভালো করে একটুখানি ঝেড়ে ঝুড়ে তারপরে বিছানার চাদরটা পেতে দেবো। আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি মনে ফুল এনার্জি নিয়ে, যে আজকে থেকে সুন্দরভাবে সমস্ত কাজ করব আর কন্টিনিউ ভিডিও দেবো। আমি তো বললাম ঠিকই, তবে আমি জানি না যে কতদিন করতে পারবো। বিছানা আজকে হচ্ছে শনিবার, রোববার, সোমবারে বুনু আসবে, ঘর বাড়িগুলো একটু গুছিয়ে রাখতে হবে।
সোমবারে তো কালী পুজো, তো কালী পুজোর দিনই বুনু আসছে, মানে সেদিনও ডিউটি করে তারপরে আসবে, তাহলে সেদিনকার ছুটিটা একটা দিন পিছিয়ে যাবে। নয়তো সেদিন চলে আসলে তো মানে ওর হাতে মনে হয় 3 থেকে 4 দিন আছে হয়তো বা, আমার ঠিক জানা নেই। আর আমি একটা আমার বোনের জন্য জলের বোতল অর্ডার করেছিলাম, সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো যে কীরকম জিনিসটা এসেছে। এই ঘরে ঘুমোই না, তবে এই ঘরটাও কিন্তু খুব এলোমেলো হয়েছে। তার কারণ সন্ধ্যাবেলা আমার বেশিরভাগ সময় এখানেই কাটে, আর রাতটা ওখানে, দুপুরটা এখানে, মানে আমার দুটো ঘরে আমি যখন যেখানে ইচ্ছে আমি তখন মানে সেখানেই শুয়ে থাকি। অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না, কেমন জানি থতলে যাচ্ছি। তো চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেই। ঘরটা কীরকম জানি হয়ে গিয়েছে, মানে বন্যার পর থেকে ঘরের এই অবস্থা, কিছুতেই ঠিক করতে পারছি না। পুজোর আগের দিন সিমেন্ট এনে একটুখানি ঘরটাকে ভালো করে মুছে দেবো। ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, মানে জায়গায় জায়গায় সিমেন্টগুলো উঠে গিয়েছে। তো ঘরটাকে পিটপাট করে গুছিয়ে নিলাম, মানে পরিপাটি করে গুছিয়ে নিলাম। ঘরটা এলোমেলো থাকলে তো জানোই একদমই ভালো লাগে না, নিজেরও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো ঘরটাকে আগে ভালো মতো গুছিয়ে নিলাম। এখন করব, মানে এখন কাপড় ধোবো। কোপারে রোদ্রু এসেছে, এখন হালকা একটু রোদ্রুটা অসহ্য লাগছে, তার কারণ একটু একটু গরম লাগছিল। আর ঠান্ডা দিন আসলে তো এই রোদ্রুটা বেশ ভালোই লাগবে। আর আমাদের যখন কোপারে রোদ্রু দরকার ঠিক তখন রোদ্রু হয়, আর যখন ছায়া দরকার তখন কিন্তু ছায়া দেয়। তো চলো কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই। বিছানা চাদর ভেবেছিলাম যে ধুবো না, তারপর দেখলাম যে না, রোদ্রু আছে, কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করেছি, আজকেই ধুয়ে নিই। অনেক কাপড় হয়েছে, সেগুলো ধুবো, তার সঙ্গে বিছানা চাদরটা একটুখানি ধুয়ে নেব। ঘরে যত বিছানার চাদর আছে প্রত্যেকটা বিছানার চাদরই সাদা কালারের, আর আমার সাদা কালারের বিছানার চাদর অনেক ভালো লাগে, তাই সবসময় একটু পরিষ্কার করে রাখি। একটুও যদি দাগ থাকে বা একটুও যদি নোংরা লাগে আমার একদম ভালো লাগে না। তো সেখানে একটু দাগ লেগেছিলো, মানে আমি করিনি, আমাদের বাড়ি বিলিগুলো করেছিল, তো সেটা একটুখানি ঘষে ঘষে ভালো করে তুলে দিলাম। বাড়ির মধ্যে কত সুন্দর রোদ্রু, তাই একটু ব্ল্যাঙ্কেটটা বের করে দিয়েছিলাম, যে একটু ঠান্ডা দিন আসলে তো আমার ব্ল্যাঙ্কেট বের করা, লেপ বের করা, রোদ্রুর মধ্যে দেওয়া, এটা একটা অভ্যাস, ভালো লাগে। তো আজকে একটুখানি ব্ল্যাঙ্কেটটা বের করে দিয়েছি, আর লেপটাকে আর বের করে দিলাম না, লেপটা ঢুকিয়ে রাখবো, কারণ আমাদের ছোট্ট ঘরে ছোট্ট বিছানায় মানে আমি আর আমার মা ঘুমোই, এত ভারী একটা লেপ জায়গাই হয় না, তো লেপটা ঢুকিয়ে রাখবো। বুনু আসবে, বুনু এসে তারপর চলে যাবে যখন, তখন ঢুকিয়ে রাখবো। তার কারণ বুনু আসলে তো আবার মানে একটা ব্ল্যাঙ্কেটে হবে না,
তাই এখন আর ঢুকে রাখছি না, বুনু চলে যাবে তারপর ঢুকিয়ে রাখবো, যদি খুব ঠান্ডা পড়ে তখন বের করব, নয়তো মনে হয় এবার শীতটা ব্ল্যাঙ্কেট দিয়েই কাটিয়ে দিতে হবে। তো চলো কাপড়গুলো ধুয়ে নিই। এই কাপড়গুলো না মানে এগুলো তো আর নোংরা হয়নি, শুধু একটুখানি পরে হয়তো কোথাও যাওয়া হয়েছিল ঘামের জামা কাপড়, তো এগুলো একটুখানি সার্ফের জলে চুবিয়ে ভালো করে একটুখানি কেচে কুচে ধুয়ে রাখছি। কোনো সাবান লাগানোর বা একটুখানি দাগ লেগেছে সেরকম তো কিছু নেই, তাই এই কাপড়গুলো ধুতে খুব একটা সময় লাগে না। তবে আমার বিছানা চাদরগুলো ধুতে খুব সময় লাগে। তবে আজকের বিছানার চাদরটা একটু তাড়াতাড়ি ধোয়া হয়েছে, কারণ নোংরা হওয়ার আগে পরিষ্কার করে রেখেছি। আজ মনে হয় আমার কাছাকাছিটা একটু বেশি হয়েছে, তার কারণ একটুও জায়গা পাচ্ছি না। আর আমাদের বাড়িতে দুটো টার ছিল, একটা উপর দিক দিয়ে, উপর দিকটা কখনো কাজে লাগে না, তবে আজকে অনেকটা বেশি হয়েছে, তাই একটা চেয়ারের সাহায্যে এভাবে মেলতে হচ্ছে আমাকে। অনেকগুলো জামা কাপড় তো, তবে রোদ্দু দিয়েছে, শুকিয়ে যাবে। বিছানার চাদরটা আগে ধুয়ে দিয়েছি, তার একটাই কারণ অনেকটা বড় চাদর, শুকাতে সময় লাগবে, তাই আগে আগে ধুয়ে দিয়েছি। আর অনেকটা কিন্তু শুকিয়েও গিয়েছে। তো ভাবলাম প্রথমে যে জামা কাপড়গুলো কাচতে কাচতে একটু ভিজে গিয়েছিলাম, স্নানটা করে নিই। তারপরে এটাও ভাবলাম যে এখন তো ঠান্ডা প্রায় চলে এসেছে, তো রান্নাবান্না করে তারপরে স্নান করব, তাই কারণ এখন দিনে একবারই স্নান করতে হবে, দুবার আর স্নান করা যাবে না। তাই এখন রান্না করব, হাত মুখ ধুয়ে একটুখানি রান্না করব। আজকে রান্না করতে হবে আমাকে, আবার আজকে শর্টকাট রান্না করব, ভেবে পাচ্ছিলাম না কি করব। তারপরে ভাবলাম যে ডাল আর বড়া করি, শর্টকাট হয়ে যাবে, আলু ডাল বড়া। এটা আমার একটা মানে যদি কিছু না থাকে তাহলে এটা একটা আমার শর্টকাট রান্না, মানে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় ডাল আর বড়া। আর আলু ভাজা কাটতে একটু সময় লাগে, তো তাই আলু ভাজা কাটবো না, ভেবে রেখেছি যে আজকে বড়া বানাবো। ডালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো যার জন্য আর আমাকে মানে ভাবতে হয়নি যে কি করব। আর আলুটাকে কেটে কুটে রেখেছি, এখন শুধু রান্না করব। রান্না করতে সময় লাগে না, তবে রেডি করতেই একটু বেশি সময় লাগে। আমি কিভাবে আলুর ডাল রান্না করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিজেও জানি না যে তোমাদের সঙ্গে এর আগে কখনো শেয়ার করেছি কি না। প্রথমে তেজপাতা দিয়েছি, তারপরে গোটা জিরে, রসুন দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিতে হবে। তারপরে রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিব। অনেকটা আলু আমরা দুজন মিলে খাবো, জানোই আমরা কত পরিমাণে সবজি খাই। তারপরে আলুটাকে ভালো করে ভাজতে হবে জিরে আর একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে। তারপরে ভালো করে একদম ভেজে নিয়েছি। তারপরে ভাজার পর কিন্তু প্রেসারে দিয়েছি, জল দিয়ে প্রেসারে দিয়েছি। তারপরে 4-5টা সিটি মারবে, তারপরে যে ডাল ঘাটা যেটা আছে সেটা দিয়ে ঘেঁটে দিলেই পুরো আলুর ডাল হয়ে যাবে। আর এদিকে দেখো বড়া বানাচ্ছি। আজকে বড়াটার মধ্যে পেঁয়াজটাকে একটু বেশি করে দিয়েছি, মানে একটু মোটা মোটা করে কেটেছি। পাতলা পাতলা করে কাটলে হয় কি পেঁয়াজগুলো পুড়ে যায়, তাই একটুখানি মোটা মোটা করে দিয়েছি। মানে রান্না করতে করতে না কোনটা ভুল হচ্ছে কোনটা কি হচ্ছে আস্তে আস্তে শিখে যাচ্ছে, যে এর আগেরবার পাতলা করে পেঁয়াজ কেটে দিয়েছি, পেঁয়াজগুলো কেমন জানি যেগুলো উপরে ছিল সেগুলো পুড়ে গিয়েছে, খেতে বেশ ভালো লাগে না। আর একটুখানি মোটা মোটা করে দিলে ভালো লাগে, মানে যে খেতে ভালোবাসে তাকেই ভালো লাগবে, যারা ভালোবাসে না তাদের খেতে ভালো লাগবে না। তো আমি ডালের বড়াটাকে আজকে একটু বড় বড় করে ভাজলাম, তার কারণ বড় বড় করে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে দুইবারেই আমি শেষ করতে চাচ্ছি। আর এদিকে দেখো আমার আলুর ডাল কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে, বেশ ভালো লাগে। যে যেরকম ঝাল খায় সেরকম করবে। আর এদিকে আমার বড়া রেডি। বড়া ভাজতে ভাজতে কে খায় কি খায় না আমি জানি না, তবে আমি তো ভাজতে ভাজতে অনেকগুলো খেয়ে নিয়েছি, এটা আমার অভ্যাস, মানে লোভ সামলাতে পারি না। দারুণ হয়েছে ডালের বড়াটা। এখানে আমি কোনো রকম বেসন আটা ময়দা কিচ্ছু দেই না। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি, জল এসেছে, মানে জলের গাড়ি এসেছে, এখন যাচ্ছি জল আনতে। একবার গেলাম একটা বালতি নিয়ে, তো মাকে বললাম একটুখানি ভিডিও করে দিতে, মা ভিডিও করে দিচ্ছিলাম। তো জলের গাড়িটা বেশিক্ষণ থাকে না, মানে সমস্ত মোড়ে মোড়ে একটু একটু করে জল দেয়, তো সমস্ত জায়গায় জলের অভাব বুঝতেই পারছো। তো একটুখানি জল নিয়ে আসবো, 1 কলসি জল খাওয়ার জন্য আর 1 বালতি জল সবজিতে দেওয়ার জন্য। তো বালতির জলটা ঢেকে রেখে দেবো আর কলসির জলটা খাবো। তো দেখো কলসি নিয়ে আসি, কলসি আনতে আমার এতটা কষ্ট হয় না, বালতিটা আনতে যতটা কষ্ট হয় আমার। তো কলসিটা নিয়ে আসলাম, আমাদের জল আনা কমপ্লিট। এটা চলে যাবে 2 থেকে 3 দিন, তারপরে আবার যখন আসবে তখন নিয়ে নিব, আর নয়তো কল থেকেই আনা যাবে। তো চলো এখন জল আনা কমপ্লিট, এখন বসেছি খাবার খেতে, মানে দুপুরের খাবারটা আমরা যেহেতু বিকেলের দিকে খাই। তো এখন এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতটা একটু কম করেই নিই, তার কারণ ডাল খেয়ে পেট ভরাবো, তাই। আর এদিকে নিয়েছি বড়া। আমার না এগুলো হলে আর কিচ্ছু লাগে না, আমার এগুলো খাওয়া খুব মানে সামান্য হলেও খুব টেস্টি লাগে, সুস্বাদু লাগে। আর মা দেখো একটা লেবু দিল, লেবুটা কীরকম জানি হয়েছে, রস টস কিচ্ছু নেই, তবে খুব সুন্দর গন্ধ ছিল।
অনেক দিনের ছিল তো শুকিয়ে গিয়েছে। আর এদিকে দেখো ডাল নিয়ে নিলাম, ডাল আর মানে আলু ডালের বড়া। তো আজকে দুপুরে খাওয়াটা আমার পুরো জমে গিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।